নমস্কার বন্ধুরা। কাদের জীবনে একটা সময় এলে আর দেখতে ইচ্ছে করে না জানেন? মুখদর্শন করতে ইচ্ছে করে না। আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেছেন, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, সংসারকে দেখেছেন, কর্তব্য পালন করেছেন। কিন্তু এই চলার পথে কিছু লোক আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট ইত্যাদি ইত্যাদি। তো যারা আপনার সঙ্গে থেকেছে তাদের তো আপনি ভালোবাসবেনই, তাদের তো আপনি কাছে টানবেনই, কিন্তু যারা আপনার চলার পথে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করেছে তাদের সঙ্গে আপনি কি করবেন? আমার মতে বলে তাদের সঙ্গে সম্পর্ক কেটে দেওয়াই ভালো। কারণ যারা আপনার সঙ্গে নেই, যারা আপনার সুখ দুঃখের সাথী নয়, যারা আপনার আনন্দে আনন্দিত হয় না, যারা আপনার দুঃখে দুঃখিত হয় না, সমবেদনা জ্ঞাপন করে না, আপনাকে তাচ্ছিল্য করে, আপনাকে ছোট করে, আপনাকে অপমান করে, সেই সমস্ত লোকেদের আপনার জীবনে কোনো স্থান নেই। আপনার উচিত তাদের সঙ্গ ত্যাগ করা, তাদের সঙ্গে কথা না বলা। তাহলে দেখবেন তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে একদিন আপনার কাছে ক্ষমা প্রার্থী হবে। কারণ এই ধরনের লোক জানবেন কোনোদিন কারোর উপকারে আসে না। এরা সবসময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করে এবং যতক্ষণ না নিজেদের স্বার্থটা পূরণ হচ্ছে ততক্ষণ দেখবেন আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে মেলামেশা করবে, কিন্তু আপনাকে কোনো সাহায্য তারা করবে না। কি দরকার এই ধরনের লোকের সঙ্গে সম্পর্ক রেখে? যারা নিজেদেরটা শুধু বোঝে আর অপরের ক্ষতি করার চেষ্টা করে, অপরের সাহায্য করে না, এরকম মানুষের তো জীবনে প্রয়োজন নেই। মানুষ মানে কি? মানুষ মানে একে অপরের সাহচর্যে বেঁচে থাকা। সে আত্মীয় স্বজনই হোক, বন্ধু বান্ধবী হোক, নিজের স্ত্রী, পুত্র, সন্তান ইত্যাদি ইত্যাদি। সম্পর্ক জানবেন আয়নার মুখ দেখার মতো। আপনি যেভাবে সম্পর্ক দেখাবেন সেভাবেই কিন্তু সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক যদি একবার ভেঙে যায় আয়নার মতো, আর কিন্তু দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না। তাই আপনার মন যারা ভেঙে দিয়েছে, আপনার মনে যারা দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের কোনোদিন ক্ষমা করবেন না। তাদের মনে মনে কখনোই তাদের ক্ষমা করবেন না এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যাতে তাদের শুভ বুদ্ধির উদয় হয়। তারা লোককে যে অপমান করে, তাচ্ছিল্য করে, এটা যেন তারা অপরজনের সঙ্গে না করে। কারণ তারা জানে না অপরের মনে কষ্ট দিলে, দুঃখ দিলে সেই দুঃখ তাদের জীবনে ফিরে আসে। কারণ কারোর মনে অজান্তে, নিষ্পাপ মনে অজান্তে যদি কেউ দুঃখ দেয় বা যে কোনো ক্ষতি করেনি কারোর কোনো দিন, তাকে যদি কেউ দুঃখ কষ্ট দেয় না, সেটা উপরওয়ালা সহ্য করতে পারে না। তার দেখবেন একটা না একটা ক্ষতি হবে। আর যে সমস্ত লোক আপনার সঙ্গ দেয় না, আপনাকে ক্ষতি করেছে, তাদের মুখদর্শন করবেন না। জানবেন জীবনে আপনি একা এসেছিলেন, একাই পৃথিবী থেকে চলে যাবেন। তার মধ্যেখানে এই যে সব মায়ার বন্ধন, এগুলো থেকে আপনাকে মুক্তি পেতে হবে। আপনাকে নিজেকে একা থাকতে হবে। একা থাকলে অনেক কিছু শেখা যায়, একা থাকলে জীবন বোধ বোঝা যায়। আপনি যে পৃথিবী থেকে ছেড়ে চলে যাবেন একা, তাই এখন থেকে একা থাকা প্র্যাকটিস করুন। দেখবেন শেষ